সূরা আনফাল। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফিররা যেন কখনো মনে না করে যে তাহারা পরিত্রাণ পাইয়াছে। নিশ্চয় তাহারা মুমিনগণকে হতবল করিতে পারিবে না। তোমরা তাহাদের মোকাবিলার জন্য যথাসাধ্য শক্তি ও অশ্বাবাহিনী প্রস্তুত রাখিবে। এতদ্বারা তোমরা সন্ত্রস্ত করিবে আল্লাহর শত্রুকে, তোমাদের শত্রুকে, এবং এতদ্দেব অন্যদেরকে, যাহাদেরকে তোমরা জানো না। আল্লাহ তাহাদেরকে জানেন। আল্লাহর পথে তোমরা যাহা কিছু ব্যয় করিবে, উহার পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেওয়া হইবে, এবং তোমাদের প্রতি জুলুম করা হইবে না। তাহারা যদি সন্ধির দিকে ঝুঁকিয়া পড়ে, তবে তুমিও সন্ধির দিকে ঝুঁকিবে এবং আল্লাহর ওপর নির্ভর করিবে। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। যদি তাহারা তোমাকে প্রতারিত করিতে চায়, তবে তোমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি তোমাকে স্বীয় সাহায্য ও মুমিনদের দ্বারা শক্তিশালী করিয়াছেন, এবং তিনি উহাদের পরস্পরের হৃদয়ের মধ্যে প্রীতি স্থাপন করিয়াছেন। পৃথিবীর যাবতীয় সম্পদ ব্যয় করিলেও তুমি তাহাদের হৃদয়ে প্রীতি স্থাপন করিতে পারিতে না, কিন্তু আল্লাহ তাহাদের মধ্যে প্রীতি স্থাপন করিয়াছেন। নিশ্চয় তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। হে নবী, তোমার জন্য ও তোমার অনুসারী মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট। হে নবী, মুমিনদেরকে যুদ্ধের জন্য উদ্যুক্ত করো। তোমাদের মধ্যে 20 জন ধৈর্যশীল থাকিলে তাহারা 200 জনের ওপর বিজয়ী হইবে, এবং তোমাদের মধ্যে 100 জন থাকিলে 1,000 কাফিরের ওপর বিজয়ী হইবে, কারণ তাহারা এমন এক সম্প্রদায় যাহার বোধ শক্তি নাই। আল্লাহ এখন তোমাদের ভার লাঘব করিলেন। তিনি অবগত আছেন যে তোমাদের মধ্যে দুর্বলতা আছে। সুতরাং তোমাদের মধ্যে 100 জন ধৈর্যশীল থাকিলে তাহারা 200 জনের ওপর বিজয়ী হইবে, আর তোমাদের মধ্যে 1,000 থাকিলে আল্লাহর অনুজ্ঞাক্রমে তাহারা 200 ওপর বিজয়ী হইবে। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোনো নবীর জন্য সঙ্গত নয়। তোমরা কামনা করো পার্থিব সম্পদ, এবং আল্লাহ চান পরলোকের কল্যাণ। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহর পূর্ববিধান না থাকিলে তোমরা যাহা গ্রহণ করিয়াছ, তজন্য তোমাদের ওপর মহাশাস্তি আপতিত হইত। যুদ্ধে যাহা তোমরা লাভ করিয়াছ, তাহা বৌদ্ধ ও উত্তম বলিয়া ভোগ করো, এবং আল্লাহকে ভয় করো। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।